আজকে তোমাদের একটা নতুন ধরনের পায়েস দেখাবো, ক্যারামেলাইজড কমলালেবুর পায়েস। কমলালেবু বা অন্যান্য ফলের মিক্সড ফ্রুট পায়েস বা সেটাকে বলে কাস্টার্ড বলে, সেটা মানে যেরকমভাবে হয় সেটা এটা একেবারে ভিন্ন রকমের করছি। আর আর এটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে করছি। তোমরা তাহলে দেখো কিভাবে আমি সেটা করছি। আমি কমলালেবু প্রথমে নিয়ে সেটা কমলালেবুর কোয়াগুলো বার করে নিয়ে, কমলালেবুর কোয়ার গায়ে একটা পাতলা ছাল থাকে, সেই ছালটা আমি ছাড়িয়ে নিয়েছি। সেটা আমি তোমাদের দেখাবো, দেখবে কিভাবে ছাড়িয়ে নিয়েছি। সবাই জানো কিভাবে ছাড়াতে হয়, তবু ছাড়াবার পর কীরকম আছে সেটা তোমাদের দেখাবো। আর সেটাকেই আমি ক্যারামেলাইজড করব। তাহলে চলো শুরু করে দিই। কমলালেবু, এটা আমি কমলালেবু গায়ে যে পাতলা ছালটা থাকে সেটা আমি ছাড়িয়ে নিয়েছি। কমলালেবুগুলো এরকম টুকরো হয়ে গেছে, তখনই টুকরো হয়ে গেছে। এটাকে আমি ক্যারামেল এর সাথে মিশাবো। আমি গ্যাসটা অন করে দিলাম। দিয়ে আমি একটু চিনি এতে দিয়ে দিচ্ছি। এটা ক্যারামেল হলে আস্তে আস্তে এটা ক্যারামেলাইজড হয়ে যাবে। আমি সেই অবধি অপেক্ষা করি। আর এই যে দুধ, এই দুধ আমি 2 কাপ দুধ আমি একটু ঘন করে 1 কাপ করে নিয়েছি। দুধটা ভালো করে দেখাতে পারলাম না, যখন ঢালবো তখন দেখাবো। আজকে একটু অন্যরকমভাবে কমলালেবুর পায়েস বানাচ্ছি। কমলালেবুটাকে ক্যারামেল করে তার পায়েস বানাচ্ছি, আর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছা হলো, তাই আমি শেয়ার করছি। আমার সমস্ত বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। কুমকুমের রান্নায় আজকে তাহলে দেখছো কমলালেবুর পায়েস, ক্যারামেলাইজড কমলালেবুর পায়েস। কোনো ঝামেলা নেই, খুব চটজলদি বানানো হয়ে যায়, খুব ঝামেলাহীনভাবে। চিনিটা গলতে শুরু করে দিয়েছে। ক্যারামেলাইজড হতে শুরু করে দিয়েছে কিন্তু। তাহলে কুমকুমের রান্নায় আজ দেখছো ক্যারামেলাইজড কমলালেবুর পায়েস। এটা ক্যারামেলাইজড হয়ে গেছে। এবারে দেখো আমি কমলালেবুটা মিশিয়ে দিলাম। পুরো এই কমলালেবুটা পুরো ক্যারামেলাইজড হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করার জন্য আমি একটা কাচের বোলে ঢেলে রেখে দেব। এটা ঠান্ডা হলে তারপরে দুধটা ঠান্ডা হয়ে গেলে একসাথে দুটো মিশাবো।
এটাকে ঠান্ডা করে নিয়ে আমি ফেরত আসছি। একসাথে মিশিয়ে নিলাম ঠান্ডা করে নেওয়া ঘন দুধ আর ক্যারামেলাইজড কমলা লেবু। আজকের এই পায়েসের ভিডিওটা দেখার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আমার বন্ধুদের। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ভিডিওটা শেষ করার আগে বলি, একদিন বাড়িতে অতি অবশ্যই এটা তৈরি করে দেখো, কত সুন্দর খেতে হয়। ছোটোবেলায় বাবা আমাদের এভাবে শুধু না, আরও অন্যভাবে এরকম যে কোনো ফল দিয়ে দুধ দিয়ে মিশিয়ে পায়েসের মতো তৈরি করে দিত। কিছু কিছু রান্না করলে বাবা মার কথা খুবই মনে পড়ে। সুখ দুঃখ মিশিয়ে স্মৃতিময় হয়ে ওঠে তখন পরিবেশটা। আজ তাহলে এখানেই শেষ করছি। পরের দিন আবার অন্য কোনো চমক নিয়ে চলে আসব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।